বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, নবী বলেন যারা আমার তাবেদারি করেছে তারা পক্ষান্তরে আল্লাহরই তাবেদারি করলো। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি আল্লাহর তাবেদারি। সুবহানাল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করলে কি লাভ হবে? আরো আল্লাহ বলেন ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূলের তাবেদারি করলে আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। আর কি হবে? আর কি লাভ হবে? আল্লাহ বলেন আরো লাভের কথা শুনো, ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার কি লাভ হবে? আল্লাহ বলেন শুনো, যারা আল্লাহ রাসূলের তাবেদারি করেছেন ওদেরকে আল্লাহ ওই সমস্ত নিয়ামত দিবেন যে এরা পরকালে নবীর সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে আমরা চাই কি চাই না? নবীর সাথে যদি জান্নাতে থাকতে চান তাহলে নবীর তাবেদারি করেন। আল্লাহ বলেন যারা নবী, যারা আল্লাহ রাসূলের তাবেদারি করেছেন তাদেরকে আল্লাহ ওই সমস্ত নিয়ামত দিবেন যে তারা পরকালে নবীগণের সাথে থাকবেন জান্নাতে, সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের ওই অবস্থানটা হবে অত্যন্ত বন্ধুময় অবস্থান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, কোরআনে পাকে যত জায়গায় এসেছে আতিউল্লাহ তত জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর তাবেদারি করো, রাসূলের তাবেদারি করো। সুবহানাল্লাহ। এখানে তো আল্লাহ বলেছেন আমার রাসূলের তাবেদারি করলেই আমার তাবেদারি হয়ে যাবে।